আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত। সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের সামনে দেখছেন উপস্থিত হয়েছেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত মুফাসসির কোরআন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান সাহেব। উনি আজকে আমাদের পবিত্র ঈদ উল ফিতরের নামাজের ইমামতি করেছিলেন। তো আজকে আমরা এখানে নামাজ পড়েছি খুব শান্তিভাবে বাংলাদেশে, কিন্তু ইরানের মুসলমান ফিলিস্তিনের মুসলমানের অবস্থা অনেক ভয়াবহ। তো সেই সম্পর্কে আমরা হুজুরের কাছ থেকে কিছু জানার চেষ্টা করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, এই যে ফিলিস্তিন এবং ইরানের যে যুদ্ধ বা মিছিল, যে সংগ্রাম, মানে যে যুদ্ধ চলছে সারা পৃথিবীতে, সেই যুদ্ধটা উঠেছে, এই বিষয়ে আপনি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আজকে গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিন অর্থাৎ গোটা বিশ্বে আমাদেরকে একটা বিপ্লবের দিন, অর্থাৎ মুসলমানদের উৎসবের দিন। মুসলমানের উৎসব করবে, বিপ্লব করবে। কাদের বিরুদ্ধে? কাফির, বেঈমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টানের বিরুদ্ধে। আপনারা জানেন ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতন করছে, যে নির্যাতনের কোনো ভাষা নাই, যা ইহুদি, খ্রিস্টান এবং ডোনাল্ড ট্রাম্প আর ওই নেতানিয়াহু এরা থেকে করছে। ইরান আমার মুসলিম হয়ে তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা ইরানের জন্য আমরা দোয়া করি, তারা শক্তি যেন ইরানকে বাড়িয়ে দেয়। আমরা গোটা বিশ্ব থেকে আমরা ইরানকে জানাবো, ইরান তুমি থেমে থেকো না। ওয়াকাতিলহুম হাত্তা লা তাকুনাল ফিতনা ওয়া ইয়াকুনুদ দীনুহু কুল্লুহু লিল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হবে, যতক্ষণ পর্যন্ত ওই অবৈধ সন্তান, অবৈধ জারুয়ার ইহুদি, ওই নেতানিয়াহু ওরা যতক্ষণ নিঃশেষ না হবে, ততক্ষণ ইরান আপনি চালিয়ে যান আপনার যুদ্ধ। আমরা গোটা বিশ্ব থেকে মুসলমান আপনার সাথে আছি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, ইরানের পক্ষে বাংলাদেশ জিন্দাবাদ।